জীবনের কিছু কিছু জিনিস এমনভাবে বিগড়ে যায় যে তাকে যতই আঠা দিয়ে আটকাও বা জুড়ে দাও না কেন একটা দাগ থেকেই যায়। যেমন এই স্কেলটা ভেঙে গেছে, ভাবছি আজকে আঠা দিয়ে আটকে দেবো, কিন্তু জানি না কিভাবে ব্যবহার করবে, একটা তো দাগ থেকেই যাবে। আজ এই সকাল সকাল বাসি জামা কাপড় ছেলেই আগে ছেলেদের ঘরে চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে স্যার পড়াতে আসবে, সেই জন্য ভাবলাম ছোট ছেলেটার টেবিলটা অন্তত একটু নিজে ঠিক করে দিয়ে যাই, ওটা আমার একটু ফাঁকিবাজ আছে। এখন সকালবেলা তো সেইভাবে রোদ্দুর পোহাতে হয় না, কারণ সেইভাবে কনকনানি ঠান্ডা এখনও অবধি পড়েনি। তবে হ্যাঁ, এই হালকা রোদে না মাঝে মধ্যে যেতে বেশ ভালো লাগে। এ দেখো স্থলপদ্মের কুঁড়িগুলো, জানি না কেন কোনো সমস্যা, কী সমস্যা হচ্ছে, কিন্তু গুটিসুটি রয়েছে। ওর কী সমস্যা হচ্ছে সেটা ওই জানে, যার জন্য ফুলটা বেশি ভালো করে ফুটতে পারছে না। তবে হ্যাঁ, কিছু ওষুধ আর সারপত্র দিয়ে চেষ্টা করব, যদিও ভালোভাবে ফুলটা ফুটতে পারে। এই দেখো কিছুদিন আগে লাউ গাছটা বসিয়েছিলাম, একদম কচি দেখিয়েছিলাম, আজকে দেখেছো কত বড় হয়ে গেছে। অপেক্ষা করেছি ওর বড় হওয়ার পর্যন্ত, টানা হিজড়া করলে তো তোরাই বড় হতো। চলো রান্নাঘরে চলে এসেছি, এক মুখ গরম জল নিয়ে বসেছি, সকালবেলা ঠান্ডা জলটা খেতে না বেশ দাঁত কিরকির করছে। না, এখনও বলছি ঠান্ডা কিন্তু যে খুব আহামরি পড়েছে তা না, তবুও কিছু কিছু এফেক্ট তো অবশ্যই জীবনের ওপর ফেলে যাচ্ছে, তাই না? আজকে ছেলেদের ব্রেড দেবো, সেই জন্যই তাড়াহুড়ো করে ছিল না রান্নাঘরে ছুটে ছুটে আসার, কারণ আজকে আমি হাত রুটি করছি না। ব্রেডটা আগের দিনকে এনে রেখেছিল বলে বাচ্চা, আর জ্যাম দিয়ে দিলাম। আর এখন না কৌটোগুলো, জ্যামের কৌটোগুলো দেখলে তো এত বড় বড় লাগে, কৌটো খুলে দেখছি প্রায় কাছাকাছি হাফের হাফ কাছাকাছি জ্যাম আছে। তা যাই হোক, দুজনকে জ্যাম মাখিয়ে দিয়ে ব্রেড দিয়ে দেবো, আর ওরা বেশ ভালোই খেয়ে নেবে। এই ব্রেডটা জ্যামের থেকে বেশি কী ভালো হতো বলো তো, যদি ডিম দিয়ে হয়। কিন্তু হ্যাঁ, সবসময় তো নিজের মন মতন বা ইচ্ছে মতন হয় না, কিছু কিছু অন্যের ইচ্ছে বা মন মতনও করে ফেলতে হয়। আমিও এখানে টিফিন নিয়ে নিচ্ছি, আর আমার টিফিনে আছে চা, রুটি, আর তার সাথে কী নেবো জানো, ছেলেদের পাতে কিছু সবজি আছে। ওই ভাতের সাথে খেতে দিয়েছিলাম স্কুলে বেরোবার আগে, তা সেখান থেকে বড় ছেলে কিছুটা আলু আর গ্রেভি ফেলে রেখে গেছে, আর এই দেখো এখানেও কিছুটা আলু গ্রেভি আছে, এইটাই নিয়ে নেবো। ফেলে দেবো বলো তো? হ্যাঁ, শুধু আমার ছেলেরা না, মাঝে মাঝে বড় রেখে যায়, সেগুলোকেও কুড়ি কাটি নিয়ে নিই। তবে হ্যাঁ, রোজ এগুলো আবার হয় না, মাঝে মধ্যে তো হয়েই যায়। এর সাথে চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই দুপুরের রান্না কি কি করেছিলাম। এ দেখো ডিমের অমলেট করে গ্রেভি করেছিলাম, আর এখানে করেছিলাম লাউ দিয়ে ডাল দিয়ে একটা লাউ ঘন্ট, যেগুলো ওরা সবাই খেয়ে নিচ্ছে, মানে বর আর দুই ছেলে খেয়ে নিচ্ছে, আমি আমার খাবারটা এইভাবে ঢেকে দিলাম। ওপরে উঠে অরিকে খেতে ডাকছিলাম, আর অরে উকি মারছিল পাশের বাড়িতে। আগে তো খুব চিল্লাতো ওইদিকে দেখে, কিন্তু এখন আর চিৎকার করে না, এখন চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আশেপাশ থেকে আওয়াজ পেলে হয়। আজকে ওকে ব্রেকফাস্টে দানা দিচ্ছি, ওর যেটা একদমই অপছন্দের, ওই একটু ভুলিয়ে ভালিয়ে মানিয়ে খাওয়াতে হবে আর কি।